আসসালামাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমার যারা ভাইরা রয়েছেন, নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইতেছেন এবং কি যাদের একটা পেজ রয়েছে, আপনারা পেজ থেকে ইনকাম করতেছেন, আজকের ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য। সর্বপ্রথম হচ্ছে কোনো ধরনের মিউজিক ইউজ করা যাবে না। লাইসেন্স করা মিউজিক আপনি ইউজ করতে পারবেন, যেটা ফেসবুকে আপনাকে ফ্রি করে দিয়েছে সেটা ইউজ করতে পারবেন। তার বাইরে কোনো ধরনের মিউজিক ইউজ করতে পারবেন না। আমি না বোঝার কারণে আমাকে একটা ইস্যু দিয়েছে। দেখুন আমার প্রোফাইলটা একবারে হলুদ হয়ে গেছে, এখানে আমাকে সাম ইস্যু দিয়েছে। তো সাম ইস্যু দেওয়ার কারণটা কি আমি আপনাদেরকে দেখাবো। আসলে আমিও বুঝি নাই আসলে এরকম হবে। আমি অন্যের কন্টেন্ট ইউজ করেছিলাম এবং কি অন্যের মিউজিক ইউজ করেছিলাম, আর একটা মৃত মানুষের ফটো দিয়েছিলাম এবং কি রক্তাক্ত কিছু ভিডিও আপলোড করে দিয়েছি না বোঝার কারণে। তো প্রায় এটা শুধরানোর জন্য আমাকে 3 মাসেরও বেশি সময় লেগে গেছে। আমি 3 মাস কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারি নাই। এগুলো আমি সম্পূর্ণ কাজগুলো ঠিক করার পরে এখন আমি ভিডিও আপলোড করতেছি, এখন আমি বুঝতেছি। তো আপনারা এটাকে কীভাবে, যদি আপনাদের যদি হয়ে থাকে, এটা আপনারা কীভাবে রিমুভ করবেন, তো এই বিষয়ে কিন্তু আমি আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো আসলে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট, এখানে আসার পর আপনাদের যে সমস্যাটা, আসলে এই সমস্যাটা কেন হইতেছে এটা আপনাকে আগে দেখতে হবে। মানে আপনাকে ফেসবুকে যে সাম ইস্যুটা দিয়েছে, কেন দিয়েছে সেটা আগে আপনি দেখতে হবে, কোথা থেকে এই সাম ইস্যুটা এসেছে। তো অবশ্যই আপনার চলে যাবেন আপনার প্রোফাইলে আসুন। এখানে ক্লিক করার পর দেন আপনার এখানে যতগুলো আপনি ভিডিও আপলোড করেছেন প্রত্যেকটা ভিডিও এখানে শো করবে। তো এই ভিডিওগুলো যখন শো করবে আপনি এখানে কি করবেন, আপনি দেখবেন এখানে কোনটার মধ্যে আপনাকে লাল চিহ্ন দেওয়া হয়েছে, কোন ভিডিওর মাধ্যমে আপনাকে ধরেছে, কপিরাইট ধরেছে বা মিউজিক কপিরাইট বা অন্যের কন্টেন্ট ইউজ করেছেন, কোনটার মধ্যে আপনাকে ইস্যু ধরেছে ফেসবুক, সেটা আগে দেখবেন। দেখার পরে যদি দেখেন তো এখানে মিউজিকের সমস্যা বা আপনার কন্টেন্টের সমস্যা, অবশ্যই দয়া করে এই ভিডিওগুলো আপনি ডিলিট করে দিতে হবে, নয়তো কিন্তু পরবর্তীতে আরও ক্ষতি হতে পারে। আর যদি যাদের ক্ষতি হয়ে গেছে তারা অবশ্যই ডিলিট করবেন। তো ডিলিট করার পরে আরেকটা কাজ রয়েছে। তো আমরা এখান থেকে সোজাসুজি বাইর হয়ে যাব। ফটোগুলো কাটার পর আমরা এখান থেকে বাইর হয়ে আমরা আরেকটা জায়গায় যাব। আপনি এখান থেকে যদি ভিডিওগুলো যদি কাটে দেন, এখান থেকে কাটা হবে না, আপনার পেজে কিন্তু ভিডিওগুলো থেকে যাবে। তো কোথা থেকে পুরো আপনি ডিলিট করতে হবে সেটা আমি দেখাই। আপনি দেখুন এখানে এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যতগুলো ভিডিও ফটো যতগুলো আপনার ফেসবুক থেকে আপনি ডিলিট করেছেন, প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ফটো কিন্তু এখানে রয়ে গেছে, এগুলো কিন্তু ডিলিট হয় নাই। আপনাকে এগুলো ডিলিট করতে হবে আগে। এখান থেকে ডিলিট করার পর অবশ্যই ডিলিট করে নেবেন, প্রত্যেকটা অল ডিলিট করে দেবেন। করার পরে তো আপনার যেখানে ইস্যুটা রয়েছে, তো এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন, প্রোফাইলের একটা এখানের একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে তো আপনি আবার এখান থেকে বাইর হবেন। বাইর হওয়ার পরে আপনি আবারও 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে এখানে দেখবেন আপনার রিপোর্ট এ প্রবলেম, এখানে একটা অপশন রয়েছে রিপোর্ট এ প্রবলেম, আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আগে আপনাকে আবারও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে বলবে ওরা আপনার এটা পেজ নাকি প্রোফাইল। মানে আমরা অনেকে প্রোফাইলে কাজ করি, অনেকে পেজে কাজ করি। তো আপনার যেটাতে সমস্যা রয়েছে আপনি অবশ্যই সেটা সিলেক্ট করবেন। এখান থেকে দেখুন এখানে প্রোফাইলও রয়েছে, পেজও রয়েছে। আপনার যেটাতে সমস্যা অবশ্যই আপনার এটা সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করলাম। আমার যখন প্রোফাইলে সমস্যা আমি প্রোফাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেবেন, তো আপনাকে সরাসরি এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে শো করার পরে আপনার একটা কাজ, আপনি যে ফটোগুলো স্ক্রিনশট মেরে রেখেছিলেন সেই স্ক্রিনশটের এখানে ক্লিক করে ফটোগুলো পেস্ট করে দেবেন। তো এখানে কিছু লিখতে হবে আপনাকে। এখানে কি লিখবেন অনেকে বুঝেন না, তো এটা আমি অবশ্যই ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। এখান থেকে আপনারা এটা কপি করে এটা এখানে লিখবেন। এখানে লিখবেন আপনারা, মানে আমি আগে বুঝে নাই, ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে অনেকেই কিছু বুঝি নাই। তো আমি এখন বর্তমানে সব কিছু বুঝি এবং কি এই লেখাটা শুধু আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে যদি আপনার প্রোফাইলে যদি আর কোনো ধরনের সমস্যা যদি না থাকে বা পেজে কোনো ধরনের সমস্যা না থাকে, তাহলে তারা অতি তাড়াতাড়ি এটাকে রিমুভ করে দিবে। তো আরেকটা কাজ করতে পারেন, এটা যদি আপনার 2-3 দিন বা 1 সপ্তাহের মধ্যে না হয়, এটা আপনারা বারবার করে এরকম একটা মানে রিপোর্ট করবেন ফেসবুকের কাছে। কারণ এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু রিপোর্ট যায়, তো হয়তো বা আপনারটা চোখে না পড়তে পারে। তো এই কারণে বলতেছি কয়েকবার করবেন। তো করার পরে অবশ্যই ইনশাল্লাহ দেখুন আমারও কিন্তু এই প্রবলেমটা ছিল, আমারও এই রিমুভটা এই পলিসি ইস্যুটা ছিল, আমারও দেখুন এই সাম ইস্যুটা ছিল। তো দেখুন আমিও রিমুভ করেছি, এখন দেখুন আমার এখানে গ্রিন চিহ্ন রয়েছে, আমার ফেজে আর কোনো সমস্যা নাই।
তো এই কারণে বলতেছি, আপনারা যারা অবশ্যই নতুন রয়েছেন, আপনারা সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে আপনারা কোনো প্রকারে কোনো ধরনের মিউজিক ইউজ করবেন না, এবং কি কমেন্টের মাধ্যমে কাউকে গালাগালাজ করবেন না, এবং কি সেক্সুয়াল ভিডিও আপলোড করতে পারবেন না, এবং কি রক্তাক্ত ভিডিও আপলোড করতে পারবেন না, এবং কি অন্যের কোনো কন্টেন্ট ইউজ করা যাবে না। এগুলা থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন। মিউজিক যদি ইউজ করার যদি ইচ্ছুক থাকে, তাহলে বিষয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের যাদের মিউজিক লাগবে। ফেসবুকের যে মিউজিকগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি অনেকটাই মিউজিক রয়েছে, অনেক বড় বড় মিউজিক রয়েছে। 2 মিনিট 5 মিনিট লং ভিডিওর জন্য আপনাদের মিউজিকের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এই বিষয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। অবশ্যই আপনারা দেখে দেখে মিউজিকগুলো আপনাদের প্রোফাইল থেকে ডাইরেক্ট গ্যালারিতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কোথায় থেকে করতে হবে, কী করতে হবে, সব বিষয় আমি বলবো। আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই কমেন্টে